যে ইতিহাস কেউ কোনোদিন শুনেন নাই, যে ইতিহাসের নাম হইল আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের একটা সন্তান, আদম আলাইহিস সালামের একজন সন্তান এখনো পৃথিবীর জমিনে জীবিত অবস্থায় আছে, তার রূহ এখনো কবজ হয় নাই, এখনো তার হায়াত আছে পৃথিবীর জমিনে। এই সন্তানটা সাধারণ কোন সন্তান নয়। এই সন্তানটা কোন জায়গায় থাকে? এই সন্তানটার নাম কি? এই সন্তানটা বড় দামি। এই সন্তান যেই কোন সময় যেই কোন সূরতে আমাদের সামনে আয়েশা হাজির হইতে পারে। যেই কোন সময় এই সন্তান আমাদের সামনে আয়েশা, যখন আমরা ঈমান অবস্থায় থাকব, ওই আদম আলাইহিস সালামের ওই সন্তানটা আয়েশা আমাদেরকে হেফাজত করবে আর বলবে, তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, তুমি কোনো ভয় করো না, তুমি ভয় করো না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওই লোকটা আয়েশা সান্ত্বনা দেয়া যাব। এই ব্যক্তিটা কোথায় থাকে? এই ব্যক্তিটার বাড়ি কই গো? এই ব্যক্তিটার ঘর কই? এই ব্যক্তিরা দেখতে কেমন? আপনারা ইতিহাস অনেক শুনেছেন, এই ইতিহাসটা আজকে আপনাদের সামনে আমি উপহার দিই। আমার আল্লাহ যখন মানুষ সৃষ্টি করলো, ওই মানুষ সৃষ্টির সময় আল্লাহ সবাইকে বলল সিজদা করার জন্য। শয়তানকে বলল সিজদা করো, আদমকে। শয়তান কয় অসম্ভব। কেন অসম্ভব? কেন অসম্ভব? আল্লাহ আমি আগুনের তৈরি আর মানুষ হইছে মাটির তৈরি, তাকে সিজদা করা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ কই শাইর আলাইহিস একটু ডান দিকে তাকা। ডান দিকে ছিল জান্নাত, জান্নাতের দিকে তাকায় দেখে জান্নাতের দরজাটা লাগা হয়ে গেছে। এইবার আমার আল্লাহ ডাক দেয়া কয় বাম দিকে তাকা। বাম দিকে তাকায় দেখে জাহান্নামের দরজাটা খোলা হয়ে গেছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন যে তুমি তোমার হাতের তালুর দিকে তাকাও। তাকায় দেখে তার সেই নুরানি চেহারা 9.5 লক্ষ বছর যে ইবাদত করছিল, সেই ইবাদতের চেহারাটা বিশ্রী হয়ে গেছে। এইবার শয়তান কয় আল্লাহ আমার চেহারা এত কেন, আমার চেহারা এত ভয়ঙ্কর কেন? আল্লাহ কয় 9.5 লক্ষ বছরের ইবাদত একটা হুকুম অমান্য করার কারণে চলে গেছে। কি অমান্য করেছে আল্লাহ? এই তোমার আমার এই বান্দার ভিতরে, আদমের ভিতরে আমার বন্ধু নবীর নূর মুবারক। কার নূর মুবারক? বন্ধু নবীর নূর মুবারক। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এ আদম সবাই তোমার সিজদা করলো, শয়তান তোমাকে সিজদা করলো না। 9.5 লক্ষ বছর ইবাদত করলো। তোমার ভিতরে আমার আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলো, ওই আদম আলাইহিস সালামের দেহ মোবারকের ভিতরে রূহ মোবারকটা দিল। দেওয়ার সাথে সাথে রূহটা দেয় আবার চলে আসে। ফেরেশতারা কয় আল্লাহ গো, রূহ দেয়, রূহ চলে আসে, থাকে না। আমার আল্লাহ কয় কেন থাকে না? রূহরে জিজ্ঞাসা করো। রূহ ডাক দিয়া বলে, ও ফেরেশতার দলেরা, এই দেহের ভিতরে এত অন্ধকার, এই অন্ধকারের ভিতরে একটা সেকেন্ডের মতো থাকার মতো কোনো জায়গা নাই, দম বন্ধ হয়ে আসে। আমার আল্লাহ কয় বুঝেছি বুঝেছি বুঝেছি, এই রূহের ভিতরে, দেহের ভিতরে এমন একটা জিনিস দিতে হবে, যেই জিনিসটা দেওয়ার সাথে সাথে এই দেহটা আলোকিত হয়ে যাবে। এইবার আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলল, আমার বন্ধুরে যে সৃষ্টি করলাম, ওই জায়গা থেকে একটু নূর মোবারক, ওখান থেকে একটু নূর মোবারক যাইয়া আদম আলাইহিস সালামের বডি মোবারকের মাঝে দিয়া দাও। দিতে দেরি হয়েছে, পিছন দিক দিয়ে তাকায় দেখে রূহ নাই, রূহ জানি কোথাও উদাও হয়ে গেছে। ফেরেশতারা ডাকে দিয়া কয়, ও আল্লাহ গো, আল্লাহ রূহ দিলা, ও আল্লাহ রূহ দিলা, রূহ দিলা এই দেহ মোবারকের ভিতরে দেওয়ার জন্য। আল্লাহ ভিতরে আলো দিলাম, কিন্তু রূহ তো পিছনে ছিল, পিছনে নাই। আমার আল্লাহ কয় আদম আলাইহিস সালাম বডি মোবারকের ভিতরে যাইয়া দেখ। এইবার যাইয়া দেখে রূহ কি সুন্দর মতনে আদম আলাইহিস সালামের দেহ মোবারকের ভিতরে সুন্দর মতনে হাসতেছে। কেন কেন কেন? ওই যে নবীর নূর পাইছে রে,
নবীর নূর পাওয়ার সাথে সাথে ওই বডি মোবারকের ভিতরে রূহ মোবারক আমার আর দিতে হবে না। এত সুন্দর নূর পাইলাম, ওই নূরের আলো পাইয়া আমি আলোকিত হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। আল্লাহ বলল শয়তানকে সাজদা করার জন্য। শয়তান হওয়া সম্ভব। আল্লাহ কয় ডানে তাকায় দেখে জান্নাতের দরজা তালা, জাহান্নামে তাকায় দেখে জাহান্নামের দরজা খোলা, হাতের তালুর দিকে তাকায় দেখে নুরানি চেহারা সারগার হয়ে গেছে। আল্লাহ গো কেন এমন হয়েছে? আল্লাহ কয় 9.5 লক্ষ বছর ইবাদত করে ছোট্ট একটা হিংসা করলি, আমার বন্ধুর নূর মুবারককে অস্বীকার করার কারণে আমি আল্লাহ তোর সকল নেক আমলগুলো সেকেন্ডের ভিতরে বরবাদ করে দিলাম। এ যুবক ভাইরা আমার, এই তো দেখ ওই ওই বড়া বুঝাও, অসুবিধা আছে, তাড়াতাড়ি আইও। আল্লাহু আকবার কোন, জোরে কোন আল্লাহু আকবার। এইবার শয়তান কয় আল্লাহ আমার জন্য জান্নাত নাই কোন না, জাহান্নাম তোর জন্য। শয়তান কয় আল্লাহ যেহেতু জান্নাত পাবো না, তোমার কাছে 4টা জিনিস চাই। জোরে কোন কয়টা? জোরসে বলেন, একসাথে আওয়াজ দিয়ে বলেন কয়টা? কোন কোন তাফসীরে এসেছে 3টা, কিন্তু আবার কোন কোন তরিকতের ভাষায়, তরিকতের যতগুলো কিতাব আহলে সুন্নাত ওয়াল জামাত তাফসীর জালালাইন, ওই তাফসীরের মাঝে এসেছে, ওই তাফসীরের মাঝে এসেছে, অনেক তাফসীরের মাঝে এসেছে, তাফসীরে রুহুল মাআনির মাঝে। কিসে তোমরা দৌড় দিলা কেন? তুমি দৌড় দিলা কেন? তুমি দৌড় দিলা কেন? তুমি শয়তান। আল্লাহু আকবার কোন। আচ্ছা জোরে একটা আল্লাহু আকবার কোন, তো শয়তান থাকলে জানা জায়গা জোরে আল্লাহু আকবার। সবাই একসাথে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার দেখেন কি হয়, এই দেন এই, এবার তাকায় দেখেন কি হয়, এবার তাকায় দেখেন আল্লাহ কি করে। আল্লাহ কয় জাহান্নাম তোর জন্য, জান্নাতের দরজা তোর জন্য তালা লাগানো, আর জাহান্নামের দরজা তোর জন্য খোলা। এবার শয়তান কইছে কয়টা? জোরে জোরসে বলেন 4টা। কয় 1 নাম্বার আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত হায়াত দাও, 2 নাম্বার কিয়ামতের আগ পর্যন্ত রিজিক দাও, 3 নাম্বার মানুষের রক্তের ভিতর দিয়ে চলাচল করার ক্ষমতা দাও, 4 নাম্বার আল্লাহ মানুষের সামনে যে কোনো সুরত নিয়ে হাজির হওয়ার ক্ষমতা দাও। কয়টা হইছে? জোরে কোন কয়টা? আল্লাহ কয় যা তোর 4টা দিলাম। কয়টা দিছি? কই 4টা পায় তুই খুশি নি? কো আল্লাহ খুশি মানে এত খুশি, আমার চাইতে খুশি মনে পৃথিবীর জমিনে তোমার সৃষ্টি জগতের মধ্যে মনে হয় আর কেউ নাই। এইবার আমার আল্লাহ কয় তুই খুশি নি? কো আল্লাহ খুশি মানে আমি তো জিরো থেকে হিরো হয়ে গেছি। কো কেমনে? শয়তান কো আল্লাহ তোমার বান্দারা কিভাবে জান্নাতে যায় আমি শয়তান দেখার আছে। নাউজুবিল্লাহ কইতেন না জোরে। আমার আল্লাহ হাস। আল্লাহ কয় তোমার দিছি কয়টা? কো 4টা। আমার বান্দারা দিমু 1টা। কয়টা? শয়তান কয় আল্লাহ কি কও তুমি? আমারে দিছো 4টা, তোমার বান্দারা দিবে 1টা। এত ভালোবাসা এত মহব্বত কইরা দেও না 1টা, তারপরে তো 3টা বেশি। কয়টা বেশি? 1টা দিলা তোমার বান্দারা। আমার আল্লাহ কয় 1টা যে কি দিমু এটা তো তুমি জানো না। ও কি? 1টা দিমু। তোমরা তোমরা আবার এর সাথে কথা কও। তোমরা কি কি তোমরা মানুষ না? তোমরা আবার ওনার সাথে কথা বলো কেন? দেখতা লোকটা তোমরা আবার ওনার সাথে কথা বলছো। তোমরা বসো বাবা, বসো বসো বসো। কই ওয়াজ করবে এক এক করে একটা ব্রিগেড। বসো সবাই, কেউ দাঁড়ায় থেকে না, বসো। আল্লাহ বান্দারে কয়টা দিছে? না আওয়াজ করে কোন বুঝেন না আপনারা আমার আওয়াজ? কয়টা? জোরে বলতে হবে কয়টা? শয়তান কো মাত্র 1টা। কো 1টা যে কি দিছে এটা শুনবি না? কো শোনার দরকার নাই তো আল্লাহ। আমার দিছো 4টা, তোমার বান্দারে 1টা দিছো। 1টা দিয়ে তোমার বান্দারে কি করব? 4টা দিয়ে তোমার বান্দারে কিভাবে জাহান্নামে আমার সাথে দিতে হয় সেই হিকমত আমার আমি শয়তানের কাছে আছে। আমার আল্লাহ কয় তোরা দিছিস 4টা, বান্দারে দিছে 1টা। এই আমরা যারা আল্লাহকে সাপোর্ট করি, যারা শয়তানকে সাপোর্ট করি, তারা যেন আল্লাহু আকবার না বলি। আর যারা আমার আল্লাহকে সাপোর্ট করি তারা চিৎকার মেরে এই কথাটা বলার পর আল্লাহু আকবার
আকবার বলবেন যে আল্লাহ আমাদের প্রতি কত দয়া রেখেছে। এখন না কথাটা বলার পরে আল্লাহ কয় একটা কি দিছি শুনবে না? শয়তানকে শোনার দরকার নাই। শয়তান একবার চিন্তা করে দেখো কি আল্লাহ বলার জন্য তো আগ্রহ কেন? আল্লাহ বলার জন্য তো আগ্রহ কেন? ব্যাপারটা কি বুঝতে পারলাম না। আল্লাহ কি একটা যে দিবা কি? আল্লাহ কয় সকাল থেকে সন্ধ্যা। রেডি নি আমরা আল্লাহু আকবার বলার জন্য? রেডি নি? আল্লাহ কয় সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, দিন দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, মৃত্যুর 1 সেকেন্ড আগে যদি আমার বান্দা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, রাসূলের মহব্বত নিয়ে সেকেন্ডের ভিতরে সমস্ত গুনাহগুলি maaf করে আমার বান্দাকে আমি জান্নাতের টিকিট দিয়ে দেব। শয়তান মাথার মধ্যে হাত দেয়া জায়গার মধ্যে বসে গেছে। আল্লাহ আমার আরো 20,000 দিলে কি কামড়? তুমি তো একটা দেও, তোমার বান্দার একের ভিতরে কোটি কোটি ঢুকায় রাখছে তো জানি না। আমার বান্দা সুবহানাল্লাহ, আমি যে আয়াত মোবারকটা তেলাওয়াত করেছি সেই আয়াত মোবারকের মাঝে আল্লাহ দিচ্ছে, কোন নবীকে সান্ত্বনা এমন দিচ্ছে না। এই সান্ত্বনাটা আমার আল্লাহ আমার নবীকে দিয়েছে। আমি যখন কোরআন তেলাওয়াতটা করব চিৎকার মেরে আল্লাহু আকবার বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। বলেছেন কে? কে? সেই আল্লাহ আমাদেরকে বলেছে ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। ও আল্লাহ কেন কেন? আল্লাহ কয় ওয়া'লামু, তোমাদের পৃথিবীতে এই ঈমান আনতে যায় পৃথিবীতে তোমাদের কেউ যাদের কেউ নাই, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি আল্লাহ একাই 100। আমি আল্লাহর সাথে পৃথিবীর কাহারও তুলনা হয় না। ওই আল্লাহ যখন আমি আল্লাহ তোমাদের ইন্না রাহমাতাল্লাহি ইন্না রাহমাতি সাবাকাত গজবি, আমি যখন তোমাদের হয়ে যাব তখন তোমাদের উপর গজব আসার আগে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত যায় হাজির হয়ে যাবে। এই জন্য কবির মনোযোগ। আজকে দুইটা অনুষ্ঠানের বিষয়, এক হইল আল্লাহর প্রতি ইবাদত, আরেক হইল আল্লাহর মহব্বত। আল্লাহর মহব্বত থাকলে পৃথিবীর কেউ কোনো কিছু করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এ যুবক ভাইরা আমার, আজকে বলে একটা ইতিহাস বলে যাব, যেই ইতিহাস কেউ কোনোদিন শুনেন নাই। যে ইতিহাসের নাম হইল আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের একটা সন্তান, আদম আলাইহিস সালামের একজন সন্তান এখনো পৃথিবীর জমিনে জীবিত অবস্থায় আছে। তার রূহ এখনো কবজ হয় নাই, এখনো তার হায়াত আছে পৃথিবীর জমিনে। এই সন্তানটা সাধারণ কোন সন্তান নয়। এই সন্তানটা কোন জায়গায় থাকে? এই সন্তানটার নাম কি? এই সন্তানটা বড় দামি। এই সন্তান যেই কোন সময় যেই কোন সুরতে আমাদের সামনে আইসা হাজির হইতে পারে। যেই কোন সময় এই সন্তান আমাদের সামনে আইসা, যখন আমরা ঈমান অবস্থায় থাকবো, ওই আদম আলাইহিস সালামের ওই সন্তানটা আইসা আমাদেরকে হেফাজত করবে আর বলবে, তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, তুমি কোনো ভয় করো না, তুমি ভয় করো না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওই লোকটা আইসা সান্ত্বনা দেয়া যাব। এই ব্যক্তিটা কোথায় থাকে? এই ব্যক্তিটার বাড়ি কই গো? এই ব্যক্তিটার ঘর কই? এই ব্যক্তিরা দেখতে কেমন? আপনারা ইতিহাস অনেক শুনেছেন। এই ইতিহাসটা আজকে আপনাদের সামনে আমি উপহার দিয়া যাই। যে ইতিহাসটা আপনারা কেউ বলতে পারবেন নি। আদম আলাইহিস সালাম 40টা জোড়া সন্তান ছিল, কেউ কেউ বলছে 300 জোড়া সন্তান ছিল, কেউ কেউ বলছে 20 জোড়া সন্তান ছিল, আবার কেউ কেউ বলছে 40 জোড়া সন্তান ছিল। 40 জোড়া সন্তান আমাদের এই সন্তানটা হলো একটা সন্তান, যেই সন্তানটা এত দামি গো। এই সন্তানটা এখনো পৃথিবীর জমিনে আছে। এই সন্তানটা সাধারণ কোন সন্তান নয়। এই সন্তানটা কোন জায়গায় থাকে জানার দরকার আছে না নাই? আর জোরে কোন
আছে না নাই? এই সন্তান খুব দামি সম্পদ। আপনি যখন বিপদে পড়ে যাবেন, যখন আল্লাহকে ডাকি দিবেন, আল্লাহ সর্বপ্রথম ওই সন্তানটারে, আদম আলাইহিস সালামের ওই সন্তানটারে মানুষ রূপে পাঠায়। মানুষ রূপেই সে আসে। ওই সন্তানটা আসার পরে বান্দার সামনে আয়েশা বান্দাকে সান্ত্বনা দেয়। এ যুবক ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দাদেরকে যখন সান্ত্বনা দেয় আমার আল্লাহ কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না মানে নিশ্চয় আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, যারা দুনিয়াতে চলতে ফিরতে আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, আমি আল্লাহর প্রেমিক হয়ে গেছে গো, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, তারা এত দামি হয়ে গেছে, তাদেরকে আমি আল্লাহ বলেছি ওয়ালা হুম ইয়াহজানুন। এই ব্যক্তিগুলো আখিরাতেও কোনো ভয় নাই। হাসরের মাঠে যখন এই বান্দাগুলো দাঁড়ায়া যাইব, তাদের উপর দিয়া নূরের ছায়া থাকবো। আর কোন কোন তাফসিরে এসেছে এই বান্দাগুলি নূরের সিংহাসনে বৈশা বৈশা ঠ্যাঙের উপর ঠ্যাং লড়ায়, মাথা ঠ্যাঙের উপরে ঠ্যাং লড়াইয়া ঠ্যাং লড়াইবো। আর কিছু কিছু নবীর উম্মতেরা বলবে, কে ওরা কোন নবী, কোন নবী, কোন নবী রে ওরা, এরা কোন নবী? ফেরেশতারা বলবে, ও আল্লাহ গো, ওরা কোন নবী? নবীদের কাতারের চেয়ারের মাঝে বৈশা রইছে গো আল্লাহ। আমার আল্লাহ বলবে, না না, এরা কোন নবী না, এরা হইল আমি আল্লাহর এমন গোলাম, বিপদে আপদে আমি আল্লাহকে এমন ভাবে ডাক দিয়েছে, দুনিয়ার জমিন থেকে যখন আমি আল্লাহকে ডাক দিয়েছে, ডাকটা দিতে দেরি হয়েছে, আর সে আজিমটা পর্যন্ত তাদের বাসায় তাদের জন্য আমি আল্লাহর দরবারে প্রার্থনা করেছি। ওরা হলো ওই জাতি, ও আল্লাহ, ওরা কোন নবীর উম্মত? এইবার আমার আল্লাহ বলবে, জানো না, তোমরা জানো না, ওরা এমন এক নবীর উম্মত যারা না বানাইলে আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না, যারা না বানাইলে গো আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতাম না। ওই নবীর প্রেমিক উম্মত ওরা যখন দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে দিয়েছে, আল্লাহ ডাকটা দিতে দেরি হয়েছে, আমি আল্লাহ তাদের একবার ডাকে 70 বার সাড়া দিতে বাধ্য হয়েছি। ওরা হলো ওই নবীর উম্মত, যে নবী সকল নবীরা এই হাসরের মাঠে নাফসি নাফসি করে, আর ওই নবী নাফসি নাফসি করে না, ওই নবী উম্মতি উম্মতি বইলা সাজদা অবস্থায় কান্দে। হাসরের মাঠে আমার নবীজি আমাদের জন্য কি করবেন রে যুবক ভাই? কিতাবের মাঝে নবীজি পাঞ্জাবির আঁচলটা এইভাবে বাড়ায় ধরবো আর বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, আর আমার উম্মতকে তুমি কষ্ট দিও না। আমার উম্মতকে আর কষ্ট দিও না, আল্লাহ গো, তোমার কাছে দয়া ভিক্ষা চাই, তাকাইয়া দেখো এই হাসরের মাঠে আমার পাপী তাপী উম্মত গুলো কেমন করে দৌড়ায়।
আল্লাহ গো, আমি নবীর কাছে পাগলের মতো ফিরে আসছি, এদের কেউ নাই গো। হাসরের মাঠ থেকে যখন মানুষগুলো মার কাছে যাইবে, বলবে মা, মা বলবে কে তোর মা? ও মা গো, 10 মাস 10 দিন পেটে ধরছে, লাতি গুতা দিয়া দুনিয়াতে আইলাম, একটা দিনও দেখলাম না রাগ হইয়া গুসা হইয়া কথা বলতে। আজকে কেমন করে গো মা, কেমন করে গো মা, কেমন করে গো মা আজকে অস্বীকার করলে? মা বলবে রে পুত সইরা যা, আজকে আমার কোনো আপনজন নাই, আপন হইল একজন, তিনি হইল রাহমাতাল লিল আলামিন। সন্তান বাবার কাছে চলে যাবে, বাবার কাছে যাইয়া সন্তান বলবে আব্বা, মাঘ মায়া শীতের দিনে মানুষের বাড়িতে কাজ করে আমারে খাওয়াইছো, আব্বা গো, ও আব্বা আজকে কি একটু মায়া লাগে না? আব্বা হাসরের মাঠে আমার একটু নাজাতের ব্যবস্থা করে দাও। সন্তানের ডাকে বাবা কই, কে তোর বাবা? আমি তোর বাবা না। মা যাইয়া সন্তানের কাছে যাবে, এ সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, 5 বছর কোলে পিঠে রেখেছি, 8 বছর পর্যন্ত তুইলা তুইলা তোরে খাবার খাওয়াইলাম, না ঘুমাইয়া ঘুম পাড়াইলাম, আর সারা জীবন তোর জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার নিয়া যাও, আমার সন্তান রে কোনো কষ্ট দিও না। এ সন্তান আজকে কি তোর একটু মায়া লাগে না? আমি তোর মা হইয়া তোর কাছে একটু দয়া ভিক্ষা চাই, তোর কাছ থেকে বেশি না, একটা নেকির জন্য আমি আটকে গেছি, জান্নাতে যাইতে পারি না, দে দে রে সন্তান, একটা নেকি দে। সন্তান বলে মা গো, কিসের মা তুমি? আমার দুনিয়াতে কোনো মা ছিল না। ওই লোকটা হাসরের মাঠে ধরবে, হাসরের মাঠে ধরবে গো, আমার নানা ভাই কেন আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকগুলোরে নিয়ে এই মাহফিলটা সাজাইছে? উদ্দেশ্য একটাই, নানা ভাইটা অসুস্থ শরীর নিয়ে কেন মানুষগুলোকে একসাথে করছে? জানে পৃথিবীর জমিনে কেউ থাকবে না, হাসরের মাঠে কেউ বন্ধু না। নবী যদি খুশি হয়ে যায়, দুনিয়ার কোন বন্ধুর দরকার নাই। নবী বলবে উম্মত আয় আয়, আমি তোর জন্য দাঁড়ায় আছি, চিৎকার মেরে কে ইয়া রাসূলুল্লাহ বলবেন না? আমার আল্লাহ ওই দিন করবে কাহার রূপ, এমন রূপ ধারণ করবে গো, এমন রূপ করবে যেই রূপের কাছে পৃথিবীর মানুষগুলো হার মানাবে। আল্লাহ ওই দিন বলবে কোথায় তোমাদের ক্ষমতা, কোথায় তোমাদের অহংকার? আর আমার নবী, সব নবীরা নাফসি নাফসি, আমার নবী বলবে হাসরের মাঠে নিজের মেয়ের জন্য না, ছেলের জন্য না, হাসরের মাঠে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। নবীর উম্মত হইলাম, সেই নবীকে ছিলাম 63 বছর, মতন্তরে 90 বছর। এই রজব মাসে আল্লাহর বাড়িতে গেছে নবীজি, ওই জায়গার মাঝে সাজদায় পড়ে গেছে। আল্লাহ কয় হাবিব, আপনি আপনার বন্ধুর বাড়িতে আসছেন, এখানে সাজদা দেওয়ার জন্য আপনাকে আনি নাই,
নবীজি সাজদায় আল্লাহ বারবার বলছে হাবিব মাথা উঠা। নবী কই না, মানুষের সাজদার মধ্যে যায় কই সুবহান রাব্বিয়াল আলা, আমার নবী সাজদার মধ্যে যায় কই ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। ওই নবীর মহব্বতের দরকার আছে না? এই নবী আমাদের নবী, এই নবী আমাদের নবী। ঈসা নবী তার উম্মতের খবর নেবে না হাসরের মাঠে, মুসা নবী তার উম্মতের খবর নেবে না হাসরের মাঠে, ইয়াহইয়া নবী তার উম্মতের খবর নেবে না হাসরের মাঠে, ইব্রাহিম নবী তার উম্মতের খবর নেবে না হাসরের মাঠে। একজন নবী উম্মতের জন্য শুধু পাগল, সেই নবী খুব দামি নবী। কেন বলছিলাম? আমার নানা ভাই পাগল সব মানুষগুলোকে এক করলো। আল্লাহু আকবার কইতেন না? এ যুবক ভাইরা আমার, এই নবী বড় দামি নবী। বলছিলাম নবী কয় আমার উম্মতেরা যদি আল্লাহর প্রেমিক হয়ে যায় তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে এত দয়া আর মায়া দিয়ে সৃষ্টি করলো। আল্লাহ কয় মানুষের ভিতরে আমি আল্লাহ লুকাই আছি, এই মানুষগুলো ইচ্ছা করলে আমি আল্লাহর আরশে আজিমে পর্যন্ত দেখার ক্ষমতা রাখি। এই মানুষগুলোর কত ক্ষমতা! নবীও গর্ব করে উম্মত লইয়া, আর উম্মতেও গর্ব করে, আমার নবী গর্ব করে উম্মত লইয়া, আল্লাহও গর্ব করে নবী লইয়া, আল্লাহ গর্ব করে নবীর উম্মত লইয়া। যেমন ধরেন আমার আল্লাহ কয় আমার নবী হইল শ্রেষ্ঠ নবী, আমার নবীর উম্মতেরাও হইল শ্রেষ্ঠ। ওই নবীর উম্মতরা কত দাম, ওই নবীর উম্মতের কত পাওয়ার, ওই নবীর উম্মতের কত মর্যাদা। ঈসা আলাইহিস সালামের নবী আমার নবী, নবী ঈসা আলাইহিস সালামের উম্মত আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ কন্না। ঈসা আলাইহিস সালামের উম্মত আমার নবীর উম্মত, দুইটা উম্মত একসাথে ঝগড়া লাগা গেল। ঝগড়া এমন ঝগড়া শুরু হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের উম্মত কয় ও রাহমাতাল লিল আলামিনের উম্মত, তোমার কাছে জানতে চাই তোমাদের কি পাওয়ার আছে। ও কেন কেন কি পাওয়ার তুমি জানতে চাও? বা আমার নবী হইল এমন এক নবী যেই নবীর নাম হইল রাহমাতাল লিল আলামিন। এই আওয়াজ তো মানি না, জোরে বলতে হবে। আমার নবীর নাম হইল রাহমাতাল লিল আলামিন। তোমার নবী রাহমাতাল লিল আলামিন? হ্যাঁ। আমার নবীর নাম হইল, আমার নবীর নাম হইল ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ। কই ঈসা রুহুল্লাহ কি হইছে? আমার নবী তো দামি নবী। কিভাবে? আমার নবী চতুর্থ আসমানে এখনো জিন্দা অবস্থায় আছে, তোমার নবী চতুর্থ আসমানে জিন্দা না। আমার নবী তোমাদের নবীর মতো না, তোমার নবী চাই না তোমাদেরকে। আমার নবীর উম্মত ছাড়া কোথাও যাইতে চাই না। এই পৃথিবীতে একজন নবী উম্মতের জন্য পাগল হয়ে আল্লাহ বলেছে পৃথিবীতে নবীর বিদায় হয়ে গেছে। নবীর বিদায় হওয়ার আগে জিবরাইল এসে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর বাড়িতে থাকবেন নাকি জান্নাতে থাকবেন? আমার নবী কয় না না না, আমি আল্লাহর বাড়িতে থাকবো না, আমি জান্নাতে থাকবো না, আমি থাকবো আমার উম্মতের সাথে। আমার উম্মতেরা দাফন হবে জমিনে, আমি থাকবো জমিনে। যেই জমিনের নিচে আমার উম্মতেরা থাকবে সেই জায়গায় আমি থাকবো, কারণ আমি উম্মত ছাড়া বাঁচি না। আমার এইবার আমার নবীর উম্মত কয় বুঝেছি 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 গো, আমার তোমার উম্মত তোমার নবী তোমাদের মায়ায় তোমাদের সাথে শায়িত, তোমাদের সাথে থাকার জন্য জমিনে ঘুমাইছে। না না না, তোমার নবীর যেই ক্ষমতা আছে এই ক্ষমতার চাইতে আমার নবীর আরো ঊর্ধ্বে ক্ষমতা আছে। এবার কয় তোমার নবীর কি ক্ষমতা? এইবার ঈসা আলাইহিস সালামের উম্মত কয় আমার নবীর এত ক্ষমতা, আমার নবী মুর্দারে জিন্দা করতে পারতো। কথাই নাকি? হ হ। ওই উম্মতটা ছিল সহজ সরল, ডাকে দিয়া কয় এটা কেমনে সম্ভব? আমি তো জানি না আমার নবী উম্মত আমার নবী মুর্দারে জিন্দা করতে পারতো কিনা। আমার নবী মদিনাওয়ালা কামলিওয়ালা আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর একটা ডাকে দিয়া কয় ও আব্দুল কাদের, ও আব্দুল কাদের গো, ওই
সমাবেশে তুমি চলে যাও, যেই সমাবেশে আমার উম্মতটা হাইরা যাচ্ছে ওই জায়গায় যায় আমি নবীর একটু প্রশংসা করে আসো। কি প্রশংসা! গাউসুল আজম আব্দুল কাদের জিলানী একটা দৌড় দিয়া চলে আসলো। ওই দৌড় দিয়া চলে আসার পর এবার জিজ্ঞাসা করলো, এ তোমাদের মাঝে কিসের তর্ক? ঈসা আলাইহিস সালামের উম্মত কয় আমার নবী বড় নবী, আমার নবীর উম্মত কয় না না আমার নবী বড় নবী। হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী এইবার জিজ্ঞাসা করলো, তোমার নবী কেমনে দামি? কয় আমার নবী মুর্দারে জিন্দা করতে পারতো। কয় আপনার নবী মুর্দারে জিন্দা করতে পারতো না। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী ডাকে দিয়া কয়, গাদার দল, তোরা কি কস কি কস? আমার নবীর ক্ষমতা সম্পর্কে তোরা জানোস না? আমার নবী কেন আমার নবীর উম্মতের উম্মতের আমার নবীর গোলামের 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 গোলাম দ্বারা বর্তমান জামানায় যারা আছে তারা চোখের ইশারায় মুর্দা জিন্দা করতে পারে। এ তোমার নবী, ও তোমার নবী মুর্দা জিন্দা করতো, আমার নবী লাগে না, আমার নবী লাগে না। আমার নবীর ক্ষমতা কত যে উঠবে তা তো তুমি জানো না। আমি আমি নবীর গোলামের 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 গোলাম একজন হইলাম আমি। আপনি পারবেন নি। সুবহানাল্লাহ। ওই মুরিদ দেখো, ওই ঈসা আলাইহিস সালামের উম্মত কয় এত সাফাবাজি করেন না, সাফা মাইরেন না। কি সাফা? সাফা মাইরেন না, সাফার জুরে সব হয় না। কেমনে হয় না? আপনি যে কইলেন গোলামের গোলামের গোলাম যারা তার মুর্দা জিন্দা করতে পারে, আপনি পারবেন নি। আপনার তো সুরত কম না, দাড়িও কম না, মাথা জুব্বা তো কম না। মনে হচ্ছে আপনি কোন বড় দরবেশ, বড় কোন সুফি সম্রাট, মনে হচ্ছে আপনি কোন গাউস কুতুবদের মতো আপনার লেবাস, আপনার চেহারার মধ্যে বড় মায়া, আপনার চেহারার মধ্যে বড় মধুর। এইবার গাউসুল আজম বলে আব্দুল কাদের জিলানী বলে, আমাকে চিনো? আমাকে কে? আমি কে তুমি চিনো? না না চিনি না। আমি হলাম গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। তুমি কি শুনো না? জানো না আমি পাথর গলে আগুন হয় পানি। এই এত আস্তে কইলেন, জোরে কোন সুবহানাল্লাহ। চিনো না? আমি হলাম সেই জিলানী জিলানী। জানো না আমি পাথর গলে আগুন হয় পানি। ও তুমি জিলানের জিলানী, ও তুমি জিলানের জিলানী, বড় পীর জিলানী, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি। সুবহানাল্লাহ। আপনি পারবেন না। এটা কোন ক্ষমতা হইলো? আমি পারি না মানে? আপনি এই মুহূর্তে মুর্দা জিন্দা করে দেখাইতে পারবেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলে কোন জায়গা থেকে মুর্দা জিন্দা করতে হবে, তবে শর্ত হইলো একটা। জোরে কোন কয়টা? না আওয়াজ হইতেছে না আপনাদের। কয়টা? আরে জোরে। একটা। ওয়াজ উল্লাফাল্লা করেন না, আবার বুঝছেন, বুঝছে সকালে সমালোচনা করেন না, বুঝছে সমালোচনা করেন না। শর্ত কয়টা? সবাই একসাথে কেন? কয়টা? আরে জোরে। একটা শর্ত। কি শর্ত? আমি যদি মুর্দা জিন্দা করতে পারি তাহলে তুমি আমার হাত ধরে কথা দাও, কালিমা পড়ে মুসলমান হয়ে আমার নবীর রওজা মোবারক জিয়ারত করতে যাই। ও দে পালতুল দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মারহাবা গো। নবীর রওজা মোবারক জিয়ারত করতে যাইবা, তুমি কথা দাও। এইবার কয় ঠিক আছে কথা দিলাম, মুর্দা যদি জিন্দা করতে পারো ঈসা নবীর উম্মত বাদ দিয়া তোমার নবীর উম্মত হয়ে যাবো। তুমি কথা দাও। কয় এইবার কইতেছে মনে মনে কয় কি আর চিন্তা করতো? আমার নবী ঈসা চিন্তা করতে, কই নবী আর কই ওই নবীর উম্মত, কই আসমান আর কই জমিন। এইবার কয় আমার বড় পীর কয় কোন জায়গা থেকে মুর্দা জিন্দা করতে হবে তুমি একটু ইশারা দাও। এবার আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যখন বলল, ঈসা আলাইহিস সালাম উম্মত বলে ওই দেখো বিশাল একটা বট গাছ, ওই বট গাছের নিচ থেকে একটা মুর্দা জিন্দা করো। আচ্ছা কোন তো দেখি, এত বিশাল বট গাছ। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, এ গাদা, এত বিশাল বট গাছ এর কোন কবর আছে? কবর আছে না নাই এটা জানার আপনার দরকার নাই, আপনার যদি পাওয়ার থাকে এই জায়গা থেকে মুর্দা জিন্দা করে দেখান। এইবার আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওই কাছে যাইয়া, ওই কবরস্থানের কাছে যাইয়া এইবার বলতেছে, হে পাগলা, আমি কি আমার ইশারায় জিন্দা করব নাকি আল্লাহর হুকুমে জিন্দা করব? কই কি রে পাগলা?
আমার নবী কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা করতো। সে বলে কি? সে বলে কি? আপনি কি বলছেন? আমি বলছি আমার হুকুমে জিন্দা করব নাকি আল্লাহর হুকুমে জিন্দা করব? আপনার হুকুমে পারবেন, তাহলে আপনার হুকুমে জিন্দা করেন। সাফা তো মাইরা দিছে, মনে করছে যে সাফার জুড়ে মনে চলতেছে, এইবার আঙ্গুলটা ইশারা দিছে, ইশারাটা দিতে দেরি হয়েছে, ওই কবর থেকে জুড়ে আল্লাহু আকবার বলবেন, ইশারাটা দিতে দেরি হয়েছে, কবর থেকে একজন মুর্দা ব্যক্তি দাঁড়ায়া আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে সালাম দিছে। ঈসা আলাইহিস সালামের উম্মত মাতার মধ্যে হাত দিয়ে কইটা কেমনে করলো? এখানে তো আমি মনে করছিলাম কোন কবরই নাই, এখান থেকে কেমনে জিন্দা করলো? আল্লাহু আকবার কইতেন না? এ যুবক ভাইরা আমার, ওই জায়গা থেকে মুর্দা যখন জিন্দা করছে রে, জিন্দা করার পর ঈসা আলাইহিস সালামের উম্মত কয় কেমনে জিন্দা করলেন? আঙ্গুলের ইশারায়। তোমার নবী কেমনে করতো? আল্লাহ কইতো কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা করো। তোমার নবীর ক্ষমতা আর আমার নবীর ক্ষমতা, এই ঘটনা থেকে এখন তুমি বুঝা নাও আমার নবীর ক্ষমতা কোথায় আর তোমার নবীর ক্ষমতা কোন জায়গায় লুকায়া রইছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে তাদের কোনো ভয় নাই, তারা আল্লাহর কাছে মনে মনে চাইবো আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে তারে দিয়া আল্লাহ তারে দুনিয়ার জমিনে খুশি কইরা দেয়। আমিন কোন? ওই নবীর উম্মত বড় দামি উম্মত আমরা। এ যুবক ভাইরা, প্রথমে বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামের একজন সন্তান আসেনি, এ কথা কই না? মনে আসেনি? আদম আলাইহিস সালামের একজন সন্তান এখনো জীবিত অবস্থায় পৃথিবীর জমিনে আছে। যেই ব্যক্তিটার নামটা কি আপনারা জানার দরকার আছে না নাই? কেউ জানে না। এই ব্যক্তিটার নাম হয়েছে হযরতে খাজা খিজির আলাইহিস সালাম, যার এত ক্ষমতা, যিনি পানির নিচে জীবন যাপন করে। ওই ওলি এত দামি ওলি, ওই বন্ধু এত দামি বন্ধু, ওই বন্ধুর মহব্বত একমাত্র আমার নবীর মহব্বতের কারণে তার দাম বাইরে গেছে। আল্লাহ যেন ওই নবীর মহব্বত আর ভালোবাসা নিয়ে আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।